নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো এঁচোড়ের কোপ্তা কারি। দেখো এঁচোড়টা আমি এঁচোড় আর আলু একটু হলুদ দিয়ে কিন্তু একেবারে প্রেশার কুকারেই সেদ্ধ করে নিয়েছি। আর এখন তো এঁচোড়গুলো এরকমই অবস্থা, খুব একটা সেদ্ধ করতে সময় লাগে না। আচ্ছা, এই যে কী নিয়েছি দেখো, আমি কিন্তু পেঁয়াজ দিয়ে করব। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটোটাকে নিয়েছি একসঙ্গে। আচ্ছা, প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে আগে কিন্তু এঁচোড় আর আলুটাকে ভালো করে চটকে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি তো কোনো দানা দানা না থাকে। এবার দেখো লঙ্কা দিচ্ছি, লঙ্কাটা কিন্তু মানে ঝালটা বুঝে দেবে। আমি যেহেতু বেশি লঙ্কা মানে খাবো না, সেই জন্য একটাই লঙ্কা দিয়েছি, ছোটো কেটে দিয়েছি কাঁচি দিয়ে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি এখানে একটুখানি চাট মশলা দেবো, আর দেবো কিন্তু একটু আমচুর পাউডারটা দেওয়াতে না বেশি একটু টক টক হয়েছিল খেতে। চাট মশলা দিয়েছি আর দিয়েছি আমচুর পাউডার। এছাড়া দেবো হলুদ, নুন, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, দেখতে ভালো লাগবে সেই জন্য কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু আবার এটাকে মেখে নিতে হবে। দেখো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কোপ্তা তো মোটামুটি সবাই করতে জানো, খেতে ভালোই লাগে। আর একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি বেসন। এবার দেখো সমস্ত কিছু উপকরণ দিয়ে কিন্তু আবার এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব, ভীষণ ভালো করে মাখবো। আর হচ্ছে কোনো দেখো না থাকলে কি হয় মুখের মধ্যে পড়ে, তবে এছাড়া যে বিচি জাতীয় জিনিসটা থাকে সেটা কিন্তু খুব মুখে পড়লে খেতে ভালো লাগে। এবার এটাকে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। আচ্ছা, মেখে নিয়েছি, মাখার পরে এবার কিন্তু শেপ দিয়ে আমি এবার কোপ্তা যেহেতু সেটা গোল গোল বলের মতনই করব, দিয়ে এবার কিন্তু আমি একদম গোল গোল বলের মতন করে নিচ্ছি। একটা হাতেই হয়ে যাচ্ছে, একটু ভালো করে বাইন্ডিংটা যেহেতু ভালো হয়েছে না, ওই জন্য হাতে দেখো লাগছেও না। ওই জন্য এবার ভালো করে চলো করে নিই। আচ্ছা, কড়াইটা বসিয়ে নিচ্ছি, কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়েছি। এখানে সাদা তেলে কিন্তু করব, যেহেতু কোপ্তাটাকে ভাজবো। এবার তেলে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে কিন্তু আস্তে আস্তে আর মানে মিডিয়াম আঁচে রেখে, প্রথমে কিন্তু মিডিয়াম আঁচে রেখে কিন্তু কোপ্তাগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা ভাজা হয়ে যাবে। এবার এগুলোকে চলো ভেজে নিই। কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলেই কিন্তু এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দেবো। আচ্ছা, ফোড়ন তো হয়ে গেছে। এবার আমি ওই তেলেই কিন্তু পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো লঙ্কার যে পেস্টটা তৈরি করেছি সেটা কিন্তু এবার কড়াইতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার কিন্তু এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, প্রথমে দিয়ে দিয়েছি নুন, তারপর দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেবো পরপর। হলুদ দিয়ে দিয়েছি, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি এখানে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার সেই টক দইটাও দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু নিরামিষও হয়, মানে পেঁয়াজ ছাড়াও হয়, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি, এটাকে পেঁয়াজ ছাড়া কিন্তু, যেহেতু আমি বড়াতে কোনো পেঁয়াজ দিইনি, আমি ঝোলটাতে পেঁয়াজ দিচ্ছি, এখানে কিন্তু পেঁয়াজ ছাড়াও সম্পূর্ণ নিরামিষভাবে করা যায়। দেখো দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার দইটা কিন্তু আমি এবার এটার সাথে দিয়ে দিলাম, এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব। আচ্ছা, কষিয়ে নিয়েছি অনেকটাই, কিন্তু কষে গেছে। দেখো তেল থেকে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে কিন্তু কষিয়ে নেব। একদম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটু চিনি দিলাম, চিনিটা তো স্বাদের জন্য, স্বাদ ব্যালেন্সের জন্য কিন্তু চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু প্রয়োজন মতো দেবো। আর এই খেতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, একটু মানে কষা কষা হলে খেতে ভালো লাগে। আমি সেই আন্দাজে কিন্তু জল দিয়ে দিয়েছি।
ঝোল ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বেশি আগে থেকে দিইনি, কেননা একদম তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। বেশিক্ষণ ঝোলের মধ্যে চুবিয়ে রাখলে যত নরম হয়ে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। সেই জন্য কিন্তু আমি বেশিক্ষণ আগে কিন্তু বড়াগুলো দিইনি। এবার একটুখানি বড়া দিয়ে কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নিব। আচ্ছা, ঝোলটা আমার একদম হয়ে গেছে। এবার একটু কসুরি মেথি হাতের মধ্যে কষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর দেবো, আমার এখানে একটু ফ্রেশ ক্রিম ছিল আমার কাছে, তাই আমি একটু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমার দিলেও হয় না দিলেও হয়, কোনো ব্যাপার না। আমার কাছে ছিল বলে আমি একটুখানি ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে আবার মিশিয়ে নেব। তারপরে কিন্তু আর ঝোলটা বেশিক্ষণ ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে দেবো। আমার কিন্তু একদম রান্নাটা হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে আমার একদম কোপ্তা কারি। এটা কিন্তু গরম ভাত আর রুটির সাথেও কিন্তু খুব ভালো জমে গেছে একদম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।